সন্দেশখালীর আসল সত্যটা কি সেটা জানেন? তার মতে সন্দেশখালীর মহিলারা সাহসিকতার সঙ্গে সত্যিটা সামনে এনেছে। यहाँ संदेश खाली की बहनों ने इंसाफ मांगा। मैं उनके साहस की, उनकी हिम्मत की सराहना करूंगा। একদমই তাই। সন্দেশখালীর মহিলারা ওই নোংরা বিজেপি দলটার আসল চেহারাটা সামনে এনেছে। সন্দেশখালী কাণ্ডে মুখ খুললেন আরো এক অভিযোগকারী। জোর করে শ্লীলতাহানির অভিযোগ করানো হয়েছিল। সেই শ্লীলতাহানির কেসটা আমার সঙ্গে হয়নি, তার জন্য আমি ওই কেসটা তুলে নিতে চাইছি। কিভাবে মিথ্যে কমপ্লেনটা হলো? এটা একটা সাদা কাগজে সই করে নেওয়া হয়েছিল। ব্ল্যাঙ্ক কাগজ দিলে ব্ল্যাঙ্ক কাগজে সই করতে হবে। থানায় নিয়ে এসে ওদেরকে একদম সাদা কাগজে সই করে নিয়েছিল, নিয়ে ওরা নিজেদের মতো কেস সাজিয়ে কেস ফাইল করে দিয়েছে। রেপ কেস করেছে, ধর্ষণ কেস করেছে, এইভাবে আমাদের ফাঁসিয়েছে। কেন ওগুলো সব মিথ্যে? এগুলো সব মিথ্যে, আমাদের মধ্যে এগুলো কোনো কিছুই হয়নি। যারা এতদিন সন্দেশখালী উন্নতি করে এসেছে তাদের নামে আবার বদনাম দিচ্ছে। বিজেপি যে ঘটনাটা ঘটিয়েছে পুরোটাই চক্রান্ত ভাবে ঘটনা হয়েছে। ঘটনাটা মোদিজির মতে রেখা পাত্রের মতো নাকি কেউ নেই গোটা তৃণমূল দলটায়। बसीरहाट से उम्मीदवार हमारी बहन रेखा पात्रा अभी यहाँ मंच पर ही है। टीएमसी के पास एक नेता ऐसा नहीं होगा। সত্যি মোদিজি, রেখা পাত্রের মতো কেউ নেই তৃণমূল দলটায়, যে কিনা বাংলার নারীদের সম্মানকে 2000 টাকায় দিল্লির কাছে বিক্রি করেন। দেওয়া হয়েছিল, এখনো প্রার্থী দেওয়া হয়েছিল এবং ও বলেছিল আমার হাতে একজন আছে, তাও দেওয়া হয়েছে। যে নিজেই স্বীকার করে নেয় যে বিজেপি যাদের রাষ্ট্রপতির সাথে দেখা করাতে নিয়ে গিয়েছিল তারা সবাই ভুয়ো। রাষ্ট্রপতি ম্যাডামের কাছে সন্দেশখালীর কিছু নির্যাতিতা মহিলাকে নিয়ে যাওয়া হয়েছে, তাহলে আমরা কারা? আমরা সবাই তো গেছিলাম প্রধানমন্ত্রী পিএম স্যারের সাথে দেখা করতে, তাহলে আমাদের ছাড়া রাষ্ট্রপতি ম্যাডামের কাছে কারা গেল? আমরা তাহলে কারা? বাহ মোদিজি বাহ, আপনি পারেনও বটে।